হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকাল চলে এলাম টেন্সের। জানি না কতজন দেখছো, পরপর দেখে যাও। টেন্সের প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স কিন্তু শেষ হয়ে গেছিলো। তো আজকে আমি ফিউচার টেন্সের সিম্পল ফিউচার টেন্স করাবো আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স করাবো, ঠিক আছে? অথবা যদি টাইম থাকে বাকি দুটো করিয়ে দেবো। তো আমাদের তো এগোতে হবে, ইংলিশ মানে ছোটো সিলেবাস নয়, অনেক বড়। তোমরা আস্তে আস্তে একটা একটা করে দেখতে থাকো, ঠিক আছে? যারা দেখছো আমি তাদেরকে বলবো অবশ্যই পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফার্স্ট টু লাস্ট দেখে আসবে, নাহলে কিন্তু আমার অধ্যায়গুলো কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তুমি পার্টিসিপেশন না শিখে এলে, নাউনের ভাগ না শিখে এলে, প্রোনাউনের না ভাগ না শিখে এলে, পার্সন না শিখে এলে, ঠিক আছে? তো সমস্যা কিন্তু হবেই, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকটা পাই টু পাই আস্তে আস্তে দেখে আসো, তাহলে দেখবে বুঝতে পারবে। পারলে খাতায় লেখো, যেটা পাচ্ছ না আমাকে SMS করো, কমেন্ট করে জানাও, এটা বুঝতে পারো না যে এই ক্লাসের মধ্যে আরেকটা বলার দরকার আছে, বা আমার যদি কোথাও ভুল থাকে সেটা একটু বলে দিও, ঠিক আছে? তাহলে আমার সুবিধা হবে, ঠিক আছে, পড়াতে। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স কি? ভবিষ্যৎ টেন্স মানে বলেছিলাম, ফিউচার টেন্স কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, কোনো কাজ ঘটবে, সে বুঝতে কী বোঝায়? সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স, ঠিক আছে? সরি, এটা সিম্পল ফিউচার টেন্স, ঠিক আছে? তো সিম্পল, আমি কিন্তু প্রত্যেকটা টেন্সে কিন্তু বেশি এক্সাম্পল প্রচুর কিছু দিয়ে আসেনি। মূল কারণ তোমরা বাড়িতে করবে, পারলে ট্রান্সলেশন বই আনো, বই এনে করো। আমি জাস্ট একটা এক্সাম্পল আর স্ট্রাকচারটা মেনটেন করে করে যাচ্ছি। স্ট্রাকচারটা কিন্তু মূল জিনিস। যারা বিশেষ করে 5 to 10 যারা আছো, মন দিয়ে স্ট্রাকচারটা কিন্তু দেখো। তোমরা বাংলা বাক্য দেখবে, বুঝে নেবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই স্ট্রাকচারে ফেলে দাও, তাতে যদি না হয় আমাকে বলো যে না স্যার এটা হচ্ছে না। আমি যে নিয়মে স্ট্রাকচার ফেলছি সেই নিয়মে ফেলে দাও, একবারে নিয়ম মাফিক সব পড়ে যাবে। প্রত্যেকটা জিনিসের গাণিতিক নিয়ম আছে, তো সেই নিয়মগুলো তোমাদের মধ্যে করছি, ঠিক আছে? এর নিয়মটা কী আছে? সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে শ্যাল উইল আর অবজেক্ট, সরি আর একটা ভার্ব আসবে, ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট, শ্যাল উইল, ভার্ব, মূল ভার্ব। মেইন ভার্বে কী ফর্ম? প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট, ঠিক আছে? আমি বিদ্যালয়ে যাব, যাইব, আর্ট করো, আয়ের পরে কী হবে? শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইব। আমি কিন্তু একটা এক্সাম্পল দেবো, এর থেকে কিন্তু আর এক্সাম্পল বেশি দেবো না। সুতরাং একটা এক্সাম্পল নিয়ে এর নেগেটিভ করাবো, কোশ্চেন সুযোগ করে দিয়ে চলে যাবো। যারা এক্সাম্পল প্রচুর করার ইচ্ছা তারা আমি বলছি ট্রান্সলেশনের বই কিনে আনো। 5 to 10 তাদের ক্ষেত্রে 5 to 10 পর্যন্ত তোমরা গ্রামার শিখে যাও। 11, 12 গ্র্যাজুয়েশনে কোনো কিছু গ্রামারের দরকার হবে না, তোমরা সবাই বুঝে যাবে, ঠিক আছে? দেখো, আই শ্যাল গো টু স্কুল হয়েছে, এটাকে নেগেটিভ করতে হলে কী হবে? আমি স্কুলে যাইব না। আচ্ছা, এটা কোশ্চেন সুযোগ করলে কী হবে? শুধু শ্যালটাকে সামনে দাও, শ্যাল আই গো টু স্কুল, অবশ্যই কোশ্চেন সুযোগ মার্ক আসবে। আমি কি স্কুলে যাব? I shall go to school, I shall not go to school, I shall I go to school,
আইয়ের ক্ষেত্রে শ্যাল আসবে, ঠিক আছে। এবার এই শ্যাল আর উইলের অভাবগুলো জানো, ঠিক আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী আসবে? শ্যাল আসবে। আর বাকিদের ক্ষেত্রে কী আসবে? উইল আসবে। আইয়ের পরে শ্যাল আসবে, থার্ড পারসন সিঙ্গুলার হবে। ঠিক আছে, এই শ্যাল আর ইউলের ইউজটা একটু বলে দিই তোমাদেরকে, এটা একটু বোঝানোর ভুল হয়ে যাচ্ছে হয়তো। দেখো, শ্যাল আর উইল, ঠিক আছে। আই ইউ উই, সরি এটা উই, আই আর উই, এটা খুব ফার্স্ট পারসন। অনলি কী হবে? ফার্স্ট পারসনের বেলায় কী হবে? শ্যাল হবে। অনলি ফার্স্ট পারসনের বেলায় কিন্তু শ্যাল হবে, ঠিক আছে। অনলি ফার্স্ট পারসনের বেলায় কিন্তু শ্যাল হবে। আর যদি হি হতো হি উইল, দে উইল, রাম উইল, তাহলে কি বোঝা গেল? ওখানে গিয়ে আমি যেটা বলতে গেছিলাম, শ্যাল আর উইলের ইউজটা, শ্যাল আর উইল কাজ হয় অনলি ফার্স্ট পারসন, তাহলে শ্যাল আর উইল হবে, বাকিদের ক্ষেত্রে উইল হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, আরেকটা জিনিস উল্টো হয় অনেক সময়, শ্যাল আর উইলটা উল্টো হয়। আমি স্কুলে যাবই, আই উইল গো টু স্কুল। সেটা কিসের গুরুত্ব পাবে? প্রেসারতে। আমি স্কুলে যাবই মনে কি অবশ্যই যাবে, তখন ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। যেগুলোর ক্ষেত্রে হির পরে যদি উইল হয়, হির পরে শ্যাল হয়। আইর পরে যদি শ্যাল হয়, সেটা আইর পরে উইল হয়। সেটা কি বোঝাবে? অবশ্যই বোঝাবে, ঠিক আছে। বুঝে গেল ফিউচার টেন্স। প্রথমে জেনে নাও শ্যাল উইলের ব্যাপারটা কিন্তু মনে রাখো। শ্যাল অনলি ফর কি? আই আর উইল ক্ষেত্রে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আর সেকেন্ড আর সব ক্ষেত্রে কি আসবে? উইল আসবে, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে, কোনো কাজ ভবিষ্যৎকালে আমি কাজটি করতে থাকবো। একটা কি কাজ? এমন এক কাজ থাকবে যেটা কন্টিনিউ কি হবে? চলতে থাকবে। সেম অ্যাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড past continuous tense. So only their structure are different. Only their structure are different, but basic things are always same. If you translate into Bengali to English, the reading when we reading the Bengali sentence, the basic things are always same. মিনস বর্তমানে কাজ চলছে, একটা কাজ শুরু হয়ে চলছে, অতীতে একটা কাজ শুরু হয়ে চলছিল, আর ফিউচার টেন্সে একটা কাজ শুরু হয়ে চলছে, চলতে থাকবে, ঠিক আছে। আমি যদি এটার স্ট্রাকচারটা বলি, আমি কাজটি করতে থাকবো। কী হবে? আইয়ের পরে কী হবে? আইয়ের পরে শ্যাল হয়, তাহলে কী হবে? শ্যাল বি। একই নিয়ম শ্যাল আর উইলের, ডুইং
দ্য ওয়ার্ক। আমি কাজটা করতে থাকবো, ঠিক আছে, আমি কাজটা করতে থাকবো। দেখো শ্যাল বি বুঝেছে সাবজেক্ট, শ্যাল বি ডু ভার্ব আইএনজি যোগ অবজেক্ট, ঠিক আছে। এটাকে যদি আমি নেগেটিভ করি, আর শ্যালের পরে কিন্তু নট হবে, আর কোশ্চেন সুযোগের ক্ষেত্রে কিন্তু শ্যালটা নিতে হবে আগে সামনে। বুঝে গেছে? স্ট্রাকচারটা তুলে নাও, স্ট্রাকচারটা তুলে নাও আর এক্সাম্পল তুলে নাও। কোশ্চেন চিহ্ন থাকবে, জাস্ট এর ক্ষেত্রে নট আসবে শ্যালের পর, আর এটা শ্যালটা কিছু জানলে যা আছে বাকিটা বসিয়ে কোশ্চেন চিহ্ন দেওয়া। অনলি স্ট্রাকচারে গুরুত্ব দাও, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি একদিন টেন্সের যতগুলো স্ট্রাকচার আছে তার উপর ক্লাস করে দেবো, ঠিক আছে। তখন তোমাদের সেই ক্লাসটাই দেখে নেবে, সব স্ট্রাকচারগুলো একসঙ্গে পেয়ে যাবে। তো এখন একটা একটা করে বলছি, এক্সাম্পল দিচ্ছি, সেই জন্য আমি আর যখন স্ট্রাকচার বলাবো একসঙ্গে করে দেবো। বুঝে গেছে? তুলে নাও। পরের ক্লাসে করবো ফিউচার কন্টিনিউ, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই দেখো দেখো ক্লাসগুলো একটার পর দেখে আসো, দেখবে ইংরেজি শিখে গেছো, ঠিক আছে। আর যারা দেখছো একটু সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের কাছে আমার সুবিধা হবে, সবার কাছে সেটা যেতে পারবে, শেয়ারও করো, ঠিক আছে।